এই বর্ষার দিনে সন্ধেবেলায় কিছু একটু মুখরোচক খাবার খেতে খুবই ভালো লাগে। তার জন্য আজকে আমরা বানাচ্ছি চিলি পটেটো মাশরুম। বাড়িতেই থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়েই বানিয়ে নেব আজকের চিলি পটেটো মাশরুম। তার জন্য প্রথমেই আমরা আলুগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর ধুয়ে এটাকে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এখন একটা কড়াইতে খানিকটা জল দিয়ে সেটাকে ফুটতে দিয়েছিলাম। এখন এই টুকরো করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিচ্ছি, পরিমাণ নয় অল্প পরিমাণেই নুনটা দিলাম যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, তার জন্য একবার আমরা দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। এখন দেখুন আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমরা জলটাকে বার করে দিলাম ঝাড়িয়ে। এরকমভাবে এখন ওই গরম অবস্থাতেই আলুগুলোকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নেব, যাতে আলুটাকে স্ম্যাশ করতে হবে। তাতে ছাঁকনির ওপর রেখে যদি আমরা এটা স্ম্যাশ করি খুব ভালোভাবে এটা স্ম্যাশ হবে। এরকমভাবে চেপে চেপে এটাকে স্ম্যাশ করে নিতে হবে। দেখুন এর গার মধ্যে থেকেই যে আলুটা বেরোচ্ছে তাতে একদম কোনো দানা দানা ভাব থাকবে না। এতে যেটা আমি মাশরুমের মতন তৈরি করব সেটা খুব ভালোভাবে তৈরি হবে। সমস্ত আলুটাই ভালো করে স্ম্যাশ করা হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য নুন, কারণ সেদ্ধ করার সময় আমরা আলুতে নুন দিয়েছিলাম, নুনের পরিমাণটা বুঝে দিতে হবে। এখন এটা আটা যেমনভাবে মাখে সেরকমভাবে আলুর সঙ্গে কর্নফ্লাওয়ারটা ভালো করে মেখে নিয়ে একটা ডো আকৃতির তৈরি করতে হবে। এখন আমরা খানিকটা ওর মধ্যে জল দিচ্ছি। ভালো করে এটাকে মেখে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী গোলমরিচ আর দিচ্ছি খানিকটা পরিমাণে অরিগ্যানো। এতে এই যে মাশরুম যে তৈরি করব তার ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। একদম সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এখন এটাকে আমরা 10 মিনিট মতো ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, যাতে এটা মশলাগুলো ঠিকঠাকভাবে সব ফ্লেভার ঢুকে যেতে পারে। এখন এটাকে আমরা ছোট ছোট গোল লেচির মতন করে নেব। আর একটা এরকম একটা বাড়িতে থাকা বোতল, ছোট বোতল, সেই বোতলটাকে আমরা তেলের মধ্যে আগে ডুবিয়ে নেব, মুখটাকে দিয়ে এটাকে আমরা এর মধ্যে বসিয়ে মাশরুমের শেপ তৈরি করব। খুব সহজে এই মাশরুমের শেপটা বানানো যায়। এইভাবে আমি সমস্ত পটেটো মাশরুমটা তৈরি করিয়ে নেব। সব মাশরুমগুলো এখন তৈরি হয়ে গেছে, পটেটো মাশরুমগুলো। এখন এগুলোকে আমরা নেক্সট স্টেপের জন্য নিয়ে যাব। তার জন্য কড়াতে প্রথমে খানিকটা পরিমাণে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এটাকে ফুটতে দিয়েছি। ফুটে গেলে এই যে
হাতে তৈরি করা ছোট ছোট পটেটো মাশরুম যেগুলো, সেগুলোর মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেবো। একসঙ্গে বেশি দিলে হবে না। এবার আস্তে আস্তে দেখবেন এগুলো যখনই এটা কুক হয়ে যাবে, এটা আস্তে আস্তে জলের ওপর ভেসে উঠতে থাকবে। যখনই এগুলো জলের ওপর ভেসে উঠবে তখনই বুঝতে পারা যাবে এই পটেটো মাশরুমগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এই মাশরুমগুলো সবকটাই দেখুন জলের ওপর ভেসে উঠেছে, তার মানে এগুলো এখন পুরোটাই রেডি হয়ে গেছে। এখন আমরা এগুলোকে জল থেকে তুলে নেব এবং সঙ্গে সঙ্গে বরফ দিয়ে একটা তৈরি করা জল তা একটা পাত্রের মধ্যে নিয়ে রেখেছি। সেই বরফের জলের পাত্রে এগুলোকে এর মধ্যে আস্তে আস্তে ডুবিয়ে দেবো, যাতে এর কুকিং ভেতর থেকে বন্ধ হয়ে যায়। এইভাবে এখন বাকি যে মাশরুমগুলো রয়েছে সেগুলো আমরা একইভাবে ভাপিয়ে নেব। এগুলো দেখুন এখন ঠান্ডা হয়ে গিয়ে পুরোটা শক্ত হয়ে গেছে। এগুলো আমরা একটা একটা করে ওই বরফ জল থেকে তুলে নিচ্ছি। সব কটা পটেটো মাশরুম এখন ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটা রেডি করার জন্য যে চিলি দিয়ে যে আমরা কারিটা তৈরি করব তার জন্য নিয়ে নিয়েছি রসুন কুচি, আদা কুচি, স্প্রিং অনিয়নের কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, ক্যাপসিকামের কুচি আর কিছু সস নেবো। সেই সসগুলো দিয়ে তৈরি করে নিচ্ছি পটেটো মাশরুম। এখন কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল বেশ খানিকটা পরিমাণে, দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলো। রসুন কুচিগুলো দিয়ে এটা বেশ একটা ব্রাউন কালার আসবে, একটা সুন্দর ফ্লেভার আসবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচিগুলো। এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের টুকরোগুলো। আমরা এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, দুটো পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি, কারণ এটা একটু টক ঝাল মিষ্টি মতন খেতে হবে। দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের টুকরোগুলো। এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। এখন দিচ্ছি চিলি সস, রেড চিলি সস, এটা 2 চামচ মতন রেড চিলি সস দিয়েছি। দিয়ে দিচ্ছি সয়া সস, 1 চামচ পরিমাণ সয়া সস দিয়েছি, এটা ডার্ক সয়া সস। দিয়ে দেবো এবার ভিনিগার, এটা 2 চামচ মতন আমরা ভিনিগার দিয়েছি। টমেটো সসও দেবো বেশ খানিকটা পরিমাণে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। এখন একটা বাটিতে আমরা 2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো 2 চামচ পরিমাণ জল। দিয়ে এটাকে আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো যে সস আর পেঁয়াজের এটা মিশ্রণটা ছিল তার সঙ্গে। এখন এটা একটু ঘন ঘন মতন হয়ে এসেছে।
এখন এই পটেটো মাশরুমগুলো যেগুলো আগে থেকে তৈরি করা ছিল সেগুলো এর মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করেই নামিয়ে নেব। উপর থেকে দিয়ে দেবো স্প্রিং অনিয়নের কুচি। এটা গরম গরম সার্ভ করুন, মুখরোচক একটা নাস্তা হয়ে যাবে সন্ধেবেলায় বর্ষার দিনে, খুবই ভালো লাগবে ছোট থেকে বড় সববার।